আমি মূলত জনপ্রতিনিধি পরে, কিন্তু আগে আমি একজন সোশ্যাল ওয়ার্কার, যেটা কিনা আমি রাজনৈতিক জীবন শুরু করার আগে করতাম। তাই আমার যে সোশ্যাল যে কাজ করি তার যে আছে তাম্রলিপ্ত হেল্পিং অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, এবং তার সঙ্গে আজকে আছে খঞ্চি আজাদ হিন্দ সংঘ। তার দাদারাও রয়েছেন সবাই, আর আমাদের হেল্পিং অ্যান্ড সোসাইটির কিছুজন রয়েছেন সদস্য, কিছুজন বাইরে অন্যান্য কাজেও ব্যস্ত আছেন। তাদের সবাইয়ের উদ্যোগে এবং কলকাতা থেকে ডাক্তারবাবুরা এসেছিলেন, এসক্যাক ফার্মা লিমিটেড, তারাও এসেছিলেন আজকে। সবাই যৌথ উদ্যোগে, এবং আমাদের শুধু ওয়ার্ডবাসী নয়, আমাদের ওয়ার্ডের বাইরেও অনেকে এসেছিলেন। যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমরাও কিছুজন মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বয়সের লিমিট ছিল 15 থেকে 45 বছর পর্যন্ত। যারাই এসেছে তাদেরকেই আমরা রেখেছি। মূলত মহিলাদের নিয়ে প্রোগ্রাম, কোনো পুরুষ সেখানে ছিল না, এবং মহিলাদের যৌন জীবন সম্পর্কে, তাদের যে ফ্যামিলি প্ল্যানিং সেগুলো নিয়ে, বা গর্ভনিরোধক যে পিলগুলো হয় তার কি সুবিধে, তার কি অসুবিধে, শারীরিক সমস্যা নিয়ে, বা মেন্সের যে পিরিয়ড, সমস্ত কিছু, যে একটা মহিলাদের যে দৈহিক গঠন এবং তার সমস্ত রকম যে সুবিধে সব নিয়ে আলোচনা হলো। তারা যাতে সুস্থ নিরোগ জীবন পায় সেই নিয়ে আলোচনা হলো। আমার নাম দেবশ্রী দাস মাইতি, আমি সম্পাদিকা তাম্রলিপ্ত হেল্পিং অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং জনপ্রতিনিধি 16 নম্বর ওয়ার্ড তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটি। আজকে আমাদের প্রায় 90 জন মহিলা ছিলেন, এবং আরও অনেকে এসেছিলেন, কিন্তু বয়সের আমাদের তো একটা এজ লিমিট ছিল, তো একজনকে ঢোকালে আরও বাকিদের ঢোকাতে হতো, তাই আমরা তাদের আর নেইনি, কারণ 45 বছরের ওপরে আর কাউকে আমরা নেইনি। 30শে জুন আজকে 2024, আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, খঞ্চি আজাদ হিন্দ সংঘ তার উদ্যোগে খঞ্চিতে এবং তমলুক 16 নম্বর ওয়ার্ড ডহরপুরে আজকে একটা মহিলাদের স্বাস্থ্য সচেতনতা শিবির করা হয়েছিল। মেনলি মহিলাদের যে সমস্ত শারীরিক সমস্যাগুলো হয়, অনেকে গ্রামের মানুষ, মূর্খ মানুষ যারা পড়াশোনা করেন না, ভালো করে লজ্জায় বলতে পারেন না তাদের সমস্যার কথা, বিশেষ করে মেন্স পিরিয়ডে তারা যে পিল ইউজ করেন, অনেকে করেন না, নানা রকম ভয় পান। এগুলো নিয়ে গ্রামের মহিলা, ওয়ার্ডের যে সমস্ত মহিলারা, তাদের সচেতন করার জন্য কলকাতার এসক্যাক ফার্মা লিমিটেড সুবিধা কোম্পানির পক্ষ থেকে প্রতিনিধি এসেছিলেন। গ্রামের মানুষ, একটা খঞ্চি গ্রামের বুকে, একটা শহরের বুকে, গ্রাম আর শহরের মধ্যে মেলবন্ধন ঘটানোর জন্য আজকে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং আমরা খঞ্চি আজাদ হিন্দ সংঘের যৌথ উদ্যোগে একটা আমাদের খঞ্চি গ্রামে আজাদ হিন্দ সংঘের পক্ষ থেকে খঞ্চি আজাদ হিন্দ সংঘের সভাকক্ষে এবং আজকে 16 নম্বর ওয়ার্ডের এই ডহরপুর 16 নম্বর কমিউনিটি হলে দুটো আমরা আজকের এই আলোচনা স্বাস্থ্য সচেতনতা শিবির। হ্যাঁ, সেটা আমাদের 2টো থেকে 4টে, এটা 4টা থেকে 6টা, দুটো প্রোগ্রাম আজকে হয়েছে। এতে করে আমাদের মনে হয়েছে যে এলাকার মানুষ, বিশেষ করে মহিলারা, অজ্ঞ যারা ভালো করে পড়াশোনা করেন না, ভয় পান, তাদের এই আজকের এই আলোচনা বা সচেতনতা শিবির তাদের মনে অনেকখানি সমৃদ্ধ করেছেন, এবং তারা অনেকখানি বুঝতে পেরেছেন যে আসলে তাদের কি করা উচিত, এবং যে কোনো সমস্যা হলে মেয়েদের যে শারীরিক সমস্যাগুলো থাকে, তো সেক্ষেত্রে গাইনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা, প্রয়োজনীয় সমস্ত ঔষধপত্র না খেলে মেয়েদের যে দুর্বলতা তৈরি হয় প্রতি মাসের 4 দিন, সেইটা থেকে তারা যেন সুস্থ থাকতে পারেন, দীর্ঘায়ু লাভ করতে পারেন, তার জন্য আমাদের এই প্রচেষ্টা ছিল। আজাদ হিন্দ সংঘ 1995 সাল থেকে বিভিন্ন সময় রক্তদান শিবির, ফ্রি মেডিকেল ক্যাম্প, সুগার টেস্ট, সর্বোপরি আমরা যেটা করছি এখন বেশি, আমাদের যেটা মূল মোটো যে রক্তদান শিবিরে রক্তদান আন্দোলন দীর্ঘদিন আমরা চালিয়েছি। এখন আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে মানুষের মৃত্যুর পর তাদের চোখ দুটোকে দান করা। এ পর্যন্ত আমরা আমাদের এই অভিযানে আমরা প্রত্যেকে খুব ঐকান্তিকভাবে এটাকে লড়াই করে এখনও পর্যন্ত আমরা 130টা কর্নিয়া আমাদের বাড়ির পাশেই হলদিয়ার উপকণ্ঠে চৈতন্যপুর চক্ষু হাসপাতাল, বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনকে আমরা 130টা কর্নিয়া তাদের হাতে তুলে দিয়েছি। সেই 130টা কর্নিয়া থেকে এই এলাকার কর্নিয়াজনিত যে সমস্ত মানুষ অন্ধ হয়েছিলেন, আবার তাদেরকে আমরা সম্পূর্ণ বিনা পয়সায় তাদের আবার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পেরেছি বিবেকানন্দ মিশন আশ্রমের সাহায্যে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা, এবং শুধু তাই নয়, এখন আমাদের খঞ্চি আজাদ হিন্দ সংঘে বিবেকানন্দ মিশন আশ্রমের পক্ষ থেকে পরিচালিত একটা প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে।
যেখানে বৃহস্পতিবার বাদে সব দিন সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত সামান্য একটা পয়সার বিনিময়ে রেজিস্ট্রেশন করিয়ে মানুষ বিনা পয়সায় চক্ষু শুধু পরীক্ষা করাতে পারেননি, তার সাথে তারা বিনা পয়সায় চোখের ছানি অপারেশন করাতে পারছেন। ওখান থেকে তারা গাড়িতে করে চৈতন্যপুর যাচ্ছেন, চোখের ছানি অপারেশন করে আবার এখানে ফিরে আসছেন। তাদের আসা যাওয়া, থাকা, খাওয়া, ওষুধপত্র, চশমা, লেন্স এবং আবার তাদের পাওয়ার দেওয়া চশমা, ওষুধ সব কিছুই আমরা বিনামূল্যে ব্যবস্থা করতে পেরেছি। আমার নাম পঞ্চানন মাইতি, আমি ক্লাবের কালচারাল সেক্রেটারি। আমার পাশে, বাম পাশে মিস্টার নির্মাল্য দে, উনি আমাদের ক্লাবের সম্পাদক, এবং ডান পাশে ক্লাবের সভাপতি সুকুমার দাস মহাশয় আছেন, কোষাধ্যক্ষ আছেন সব্যসাচী মাইতি, ক্যাশিয়ার আছেন তরুণ ঘোড়ই আমার পেছনে।